আমাদের আজকে ঈদের যে অর্থাৎ গরু কোরবানি হয়েছে সেটার যে ভুঁড়ি ছিল দেখেন কীভাবে পরিষ্কার করা হয় এখানে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা ভুঁড়িটাকে ডিশে করে এই যে অথবা একটা ময়ের উপর করে ফুল ভুঁড়িটা বের করে আমরা পুকুরে নিয়ে আসছি। আসার পরে কীভাবে পরিষ্কার করতে হয় দেখেন, এই যে এখানে প্রায় দুটা ভুঁড়ি আছে। এই পাশে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে একজন ভুঁড়ি পরিষ্কার করতেছে এবং মাঝপথে একজন। এটা ফুল ভুঁড়ি, গরুর ভিতরে যতটুকু ছিল সম্পূর্ণ নিয়ে আসছে। আসার পরে এই যে পুকুরে দিয়ে এখন আমরা ভিতর থেকে যে মলটা আছে সেটা বের করে দিবে। আর এই যে হাতে দেখতে পাচ্ছেন এটাও পরিষ্কার করা হয়েছে, আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন পরিষ্কার করছে এটাও পরিষ্কার করতেছে, আর এই যে ডিশের মধ্যে পরিষ্কার করে করে রাখতেছে একবার কিন্তু ফ্রেশ তরতাজা। দেখেন এই যে ভুঁড়ি কিন্তু ফুল পরিষ্কার, কোনো ময়লা নাই, একদম ফ্রেশ। এই যে আমাদের কিন্তু এখানে ভুঁড়ি পরিষ্কার করতে চুন লাগে না, কোনো গরম পানি লাগে না, খুবই সুন্দর একবার ফ্রেশ পানিতে পরিষ্কার করা হচ্ছে ভুঁড়ি পুকুরের। এই যে দেখতে পাচ্ছেন ভাষটা, এটা কি পরিষ্কার করা শেষ? একবারই সম্পূর্ণ। দেখো আরো আছে মনে হয় ময়লা। আপনারা চাইলে যারা সরলোক কোরবানি করেন চাইলে এভাবে আশেপাশে যদি পরিষ্কার পানি থাকে তাহলে আপনারা এইভাবে ভুঁড়ি পরিষ্কার করতে পারবেন খুবই সহজভাবে। এই যে দেখতে পাচ্ছেন যে ওখানে পরিষ্কার করা হচ্ছে। এই ভিডিওগুলো কিন্তু বাইরের দেশে যাবো, বাংলাদেশে করে থাকবে। বুড়ি কুয়া বুড়ি আছে, বুড়ি আমার আছে। তো ওই চাকু নিয়ে ঢোকা কে দাও, মাল মুঠি দিলে ঘুরে শেষ হয়। এ ভাই 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 দেখতে পাচ্ছেন যে সামনে আছে এখানে কোরবানি হচ্ছে। কোরবানির যে পশু আমরা হচ্ছে কেনার পর যে কোরবানি দিই এটা হচ্ছে এই জায়গা। সবাই অর্থাৎ গ্রামের মানুষজন দেখেন কীভাবে কোরবানি করে। এই যে এখানে মাংস কাটতেছে, পাশে একটা আমন গরু ছিল এরা পরিষ্কার করে শেষ করে দিছে। যেখানে একটা গরু ছিল এরা সম্পূর্ণ প্রায় পরিষ্কার করা শেষ। দুপুরের মধ্যে হয়তো গরু কাটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আসলে গ্রামের লোকজন কিভাবে তারা একটা পশু কোরবানি দিলে কিভাবে সেই মাংসগুলো অর্থাৎ কাটার পরে কিভাবে মাংসগুলো আলাদা করে দেখতে পাচ্ছেন। একবার সুন্দরভাবে পরিবেশ একবার ঝকঝকা। বিভিন্ন শহরের লোক আছেন অনেক কষ্ট হয়, কিন্তু আমাদের গ্রামে কিন্তু এত কষ্ট হয় না। সবার দেখতে পাচ্ছেন যে সব কিছু আছে। ওই যে পাশে ভুঁড়ি পরিষ্কার করতেছে। আমরা সবাই গ্রামের লোকজন একই বাড়িতে দেখা যায় যে কোনো একটা ফাঁকা স্থানে আমরা এভাবে প্রত্যেক বছরই পশু কোরবানি দিয়ে থাকি। এই যে আমাদের অর্থাৎ একজন বিএনপির নেতা, এই যে সুন্দরভাবে সে বিএনপির নেতা, সে আমাদের হলো বড় ভাই, স্থায়ী নেতা। মাথা ভাইসটা মাথা পরিষ্কার করতেছে। কি কাটো মাথা। ওকে, আমি আপনাদেরকে ভুঁড়ি পরিষ্কার করাও দেখালাম এবং গরু কিভাবে পশু কোরবানি দেওয়ার পর সেই মাংসগুলো সুন্দরভাবে রেসিপি করা হয়। বুঝছেন, এই যে আমার একটা ভাতিজা, সবাই দেখলেন। এখানে হয়তো আর ঘন্টা খানিক লাগবে আমাদের এই পশু যে কোরবানির মাংসগুলো সেটা সম্পূর্ণ কাটা শেষ করতে, তারপর যারা যারা বাসায় নিয়ে যাবে।